আমাদের অত এলাকার মধ্যে হাটকুড়ি বাজার হলো সর্ববৃহত্তম এবং বিখ্যাত একটি বাজার। এই বাজারে কি নেই সবকিছু পাওয়া যায়। আর এই বাজারটি হলো বগুড়া জেলার নন্দীগ্রাম থানার 5 নম্বর ভাটগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই হাটকুড়ি বাজার। প্রিয় বন্ধুরা, আজকে পুরো বাজারের ভিডিও জুড়ে আমি থাকবো বরাবরের মতো নিতেশ। আমার কামাই হলো গ্রামের ঐতিহ্যকে সবসময় তুলে ধরার চেষ্টা করা। এর পূর্বে হাটকুড়ি বাজারটি দেখেছেন বর্ষাকাল ছাড়া এবং দিনের মধ্যে। আজকের ভিডিওটা হবে সন্ধ্যার সময় এবং বর্ষাকালের মধ্যে, তাই দুইটা ভিডিও হবে দুই রকমের তফাৎ। আজকের ভিডিও জুড়ে পুরোটাই বিনোদন পাবেন, সাথে থাকবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি চাই আমার এই ঐতিহ্যবাহী বাজার সবার মধ্যে ছড়িয়ে যায়, সবাই দেশ থেকে দেশের বাইরে সবাই দেখুক যে আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম থানা 5 নম্বর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে এরকম একটা ঐতিহ্যবাহী বাজার আছে, যে বাজারে প্রচুর মানুষের সমাগম হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ছুটে আসে এই বাজারে বাজার করার জন্য, বাজার করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কারণ এই বাজারের জন্য অপেক্ষা করে থাকে কিন্তু অনেক পরিবার। কেউ কেউ বাজার জন্য অপেক্ষা করে থাকে বাজার কখন করে নিয়ে যাবে, সেই করে নিয়ে যাওয়ার পরে রান্না বান্না তরকারি মরকারি কুটে টুটে তখন রান্না বান্না করে পরিবার মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। সে অপেক্ষায় কিন্তু অনেক পরিবার থাকে। আবার অনেক পরিবার থাকে যে সন্ধ্যার সময় একটু যাব, কম দামের মধ্যে বাজার টাজার করে নিয়ে আসবো, সাশ্রয়ী হবে। আবার কেউ কেউ আছে যে সবসময় টাটকা টাটকা সতেজ জিনিসগুলো নেবে। ঠিক এই সতেজ জিনিস থেকে শুরু করে যে তিনটা আমি কথা বলছি, সেই তিনটা জিনিসগুলোই কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়। কম দামের জিনিস, বেশি দামের জিনিস এবং টাটকা জিনিস। একবারে ভেজাল মুক্ত সারা শাকসবজি, যে শাকসবজিগুলো উৎপাদিত হয় আমাদের গ্রামে কৃষকের ঘামে জড়া সতেজ ভাবে, সেই টাটকা শাকসবজিগুলো আমাদের বাজারে উৎপাদিত হয়ে আসে এবং সেই শাকসবজি কিন্তু আমরা বাজারগুলো করে বাড়িতে নিয়ে আসি, সেইগুলো কুটে বিটে রান্না বান্না করে আমরা পেট ভরে শান্তি মতো করে খাই। আর মাঝে মাঝে ঢেকুটলু কি পেট ভরে শান্তি না পেলাম। তো কথা বলতে বলতে আসলে বাজারের মাছ হাটির দিকে আমি ঢুকে গিয়েছি। মাছ হাটির দিকে ঢুকে ঢুকে আমি প্রত্যেকটি মাছের দাম শুনতেছি যে কোনগুলো মাছ কত দাম। আমিও কিন্তু একটু কম দামের চেষ্টায় আসি, যেহেতু বাজারে সন্ধ্যার সময় গেছি। সন্ধ্যার সময় গিয়ে দেখতেছি যে সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং আমার মনে হয় দিনের থেকে সন্ধ্যার সময় একটু মানুষের সমাগমটা বেশি হয় এবং সন্ধ্যার সময় একটু গাড়ি বাড়ি খুব বেশি যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার সময় আমি গিয়েছি কম দাম নিয়ে, কম দামের ভিতরে টাটকা মাছ এবং ভালো মানের মাছটাই নিতে গিয়েছিলাম। এখন আপনাদের একটি প্রশ্ন হতে পারে যে হাটকুড়ি বাজার কেন বিখ্যাত ঐতিহ্যবাহী বাজার? আমি এই প্রশ্নের একটি উত্তর দেবো, সেটা হলো আমাদের হাটকুড়ি বাজারে কি এমন জিনিস নেই যে আপনি পাবেন না। কৃষকদের জন্য রয়েছে ধান হাটি, সরিষার সময় হয় সরিষা হাটি এবং আলুর সিজন টাইমও হয় আলু হাটি, যেখানে খুব কাছাকাছির কৃষকরা খুব কম দামে ভাড়া দিয়ে আমাদের হাটকুড়ি বাজারে নিয়ে আসতে পারবে এবং মোটামুটি ভালো দামে কিন্তু কৃষকরা বেচতে পারবে। এই কারণে আমি বলে থাকি যে আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী বাজার হলো হাটকুড়ি বাজার। তো বন্ধুরা, কথা বলতে বলতে অনেক বেশি কথা বলে ফেললাম। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার কাজ হলো ভিডিও তৈরি করা আর আপনাদের একটি কাজ হবে সেই ভিডিওটি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং যে ভিডিওটি যেন দেশ এবং দেশের বাইরে মানুষের কাছে পৌঁছায় যে হ্যাঁ, বগুড়া জেলার নন্দীগ্রাম থানার 5 নম্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে এরকম একটি ঐতিহ্যবাহী বাজার আছে। এবং আপনি আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বকবক করবো না। এখন ভিডিওর অরিজিনাল মূল ভয়েসটাই আপনারা শুনুন। এই জামাকের কবিরাজ বাবা এক হিটে বলে 400। এ দাদা কি খবর? আপনাকে লাইক দিলাম, কিছু কর না কা ফেসবুকে?